শেয়ার করতে চলেছি আরও একটি ফিউশন রেসিপি। অনেক সময়ই আমরা রেস্টুরেন্টে গিয়ে বাটার চিকেন আর নান এই কম্বোটা অর্ডার করি। আমি তো প্রত্যেকবারই করি, কারণ আমার এই কম্বোটা কিন্তু ভীষণ ভালো লাগে। এই দুটো যদি একসাথে মিলে যায়, আজকে সেটাই শেয়ার করছি। এটার নাম হলো বাটার চিকেন নান। এটা কিন্তু ইফতারেও ভীষণ ভালো যায়, আর আমি এটা আজ ইফতারের জন্যই বানাচ্ছি। তার জন্য প্রথমে ডো বানিয়ে ময়দাতে প্রথমে অল্প একটু চিনি, ইস্ট আর একটু সল্ট দিয়ে মিক্স করে নিয়েছি। আর ডোটা বানাবো দুধ দিয়ে। দুধটা ঈষৎ উষ্ণ গরম করে তাতে একটু বাটার দিয়ে দিয়েছি। আর এক্সট্রা যদি জল লাগে, জলটাও কিন্তু ঈষৎ উষ্ণ গরম করেই অ্যাড করতে হবে। একটা সফট ডো বানিয়ে উপর থেকে তেল ব্রাশ করে এটাকে সাইডে রেখে দেবো যতক্ষণ না এটা ডাবল সাইজে হচ্ছে। এবার বাটার চিকেনটা রেডি করে নেওয়ার পালা। তো এখানে বলে রাখি, কাল ইফতারির জন্য বাটার চিকেন আর পরোটা আমি করেছিলাম, তারই লেফট ওভার কিছুটা রয়ে গেছে, সেটাকেই আমি আজকে কাজে লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু বাটার চিকেনটা আলাদা করে ফ্রেশ তৈরি করে নিতে পারো। এখানে শুধু চিকেনগুলোকে আমি কেটে একটু ছোট করে নিয়েছি, আর প্যানে অল্প একটু বাটার অ্যাড করে পুরো গ্রেভিটাকে একটু শুকনো শুকনো করে নিয়েছি। যেহেতু স্টাফিং হবে, তাই গ্রেভি খুব বেশি থাকলে কিন্তু ভালো লাগবে না, বেরিয়ে যেতে পারে। আর চিকেনটাও একটু ছোট ছোট হলে ভালো হয়। তো এটাকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ পর এলাম, আমার স্টাফিংটাও ঠান্ডা হয়ে গেছে আর এটাও ডাবল সাইজের হয়ে গেছে। এবার ডোটাকে হালকা একটু প্রেস করে বাতাসগুলো বার করে নিয়ে ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো হবে আমাদের যে রেগুলার পরোটা বানাই আমরা বাড়িতে, ঠিক সেই রকম সাইজের। তার থেকে কিন্তু বেশি বড় করার দরকার নেই, নাহলে ভেতরটা কাঁচা রয়ে যাবে। এবারে একটা সাইডে লম্বা করে আমি চিকেনের স্টাফিংটা দিয়ে দেব। তার উপর থেকে দিয়ে দেব মজারেলা চিজ, আর তার উপরে দিয়ে দিয়েছি একটা স্লাইসড চিজকে 3 ভাগে ভাগ করে তার একটা ভাগ। চিজটা কিন্তু পুরোপুরি অপশনাল, চাইলে স্কিপও করা যেতে পারে। ওই যে বললাম, রামাদানের জন্য ইফতার আইটেম বানাচ্ছি, ইফতারের সময় এরকম একটু চিজই খেতে খুব ভালো লাগে। আর যেহেতু আমার ছেলে মিজান, ওর কিন্তু চিজটা ভীষণ ফেভারিট। তো যাই হোক, এরকমভাবে সবকটা আমার রেডি করা হয়ে গেছে। এবারে একটা বাটার রেডি করছি, যেটা আমার লাগবে একেবারে শেষে। বাটারের সাথে শুধুমাত্র ধনেপাতা কুচি আর একটু গার্লিক দিলে ভালো হয়। আমি গার্লিকটা স্কিপ করেছি, তোমরা চাইলে গার্লিকটাও অ্যাড করতে পারো। এবার সবকিছু একসাথে মিক্স করে একটা পেস্টের মতো বানিয়ে নেই। এবার নানগুলো সেঁকে নেওয়ার পালা। তার জন্য প্যানটা খুব ভালোভাবে গরম করে নানটা দিয়ে দিয়েছি। কোনো কিছু তেল বা জল দেওয়ার দরকার নেই। ঠিক ঘড়ি ধরে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি এটা সেঁকে নেব, ঢাকনা লাগিয়ে। এবারে ফ্লিপ করে দিয়েছি, আর একটা সাইডও ঠিক 2 মিনিট হবে। প্রত্যেকটা সাইড 2 মিনিট করে সেঁকে নিলেই হবে মিডিয়াম ফ্লেমে। এবার একটা কিছু দিয়ে ধরে এই ধারগুলোও আমি ভালোভাবে সেঁকে নিচ্ছি, যাতে সব দিকটা ভালোভাবে হয়ে যায়, ভেতর থেকে যাতে কাঁচা না থাকে। এটা একদম রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে নামিয়ে গরম অবস্থায় উপর থেকে বাটার ব্রাশ করে নিয়েছি। তৈরি হয়ে গেল উপর থেকে একদম নরম আর ভেতর থেকে জুসি চিজি বাটার চিকেন নান। ইফতার আইটেম হিসেবে কিন্তু এটা ভীষণ আইডিয়াল, ট্রাই করে দেখতে পারো।